হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গত 28 আগস্ট যে জাজমেন্ট এসেছিলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের উপরে, তো সেই রিক্রুটমেন্টের কী অবস্থা, মেরিট লিস্ট কবে পাবলিশ করছে এসএসসি বোর্ড এবং এসএসসি চেয়ারম্যান কী জানিয়েছেন, তো সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তার জন্য বলবো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তারপরে আপনারা আপনাদের লাইক করতে চলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে যদি প্রয়োজন হয় করে দেবেন। তো প্রথমত লাস্ট যে হিয়ারিং যেদিন কমপ্লিট হয় সেদিন ছিল 18ই জুলাই এবং তার পরবর্তীতে যে জাজমেন্ট আছে সেটা হচ্ছে 28শে আগস্ট, যা আজ 16 তারিখ এখন পর্যন্ত কিন্তু এর সেই জাজমেন্টের উপর ভিত্তি করে যে মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনও এসএসসি বোর্ড প্রকাশ করেনি। তো এর আগে 14,339টি ভ্যাকান্সির উপরে 14,052টি ক্যান্ডিডেটের মেরিট লিস্ট প্রকাশ করেছিল এসএসসি বোর্ড। তো সেই মেরিট লিস্টের পরে তার সাথে কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের যে রায় আসে তার সাথে 1,463 জনকে আর কি ওই মেরিট লিস্টের সাথে যুক্ত করে নতুন মেরিট লিস্টের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নিয়ে যে সমস্ত চাকরি প্রার্থীরা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে গিয়েছিলেন তাদেরকে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে এই 14,339 এ থেকে আরও যে 1400 প্লাস যে আর কি ক্যান্ডিডেটদের যোগ করে নতুন মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তো সেখানে তারা কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু সেই কাজে এই সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার নাগাদ পাবলিশ করছে বা করতে পারে কি না তার উপরে জোর দিয়ে চেষ্টা করছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো প্রথমত যে এই কেসের জাজমেন্ট অলরেডি কিন্তু 20 দিন, প্রায় 19 দিন 20 দিন হতে আসলো। তো সেখানে এসে কিন্তু এখনও যদি এসএসসি বোর্ড পাবলিশ না করে, মেরিট লিস্ট না করে, তারা যদি আবার বলে ওই দিন দেখছি, তাহলে চাকরি প্রার্থীদের কিন্তু একটা টেনশনের ব্যাপার থেকেই যায়। কেননা যতক্ষণ না মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ সেইভাবে কিন্তু তারা সেইভাবে আর কি যেটা বলতে গেলে নিশ্চিন্তে থাকতে পারছে না। তারপরেও এর পরবর্তীতে যখন মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে কী হবে সেটা দেখার বিষয়। তো সেটা নিয়ে আগে থেকে কিছু বলা ঠিক নয় বা সেটা বলাও যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।